মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ একটা দেশ হচ্ছে কাতার, এবং কাতারের কিন্তু আপনার জিডিপি অনেক ভালো, মানে মাথাপিছু আয় মোটামুটি পৃথিবীর মানে উন্নত দেশের মধ্যে একটা। এবং সেই দেশের একটা ভিসা আমরা রিসেন্টলি ইনশাল্লাহ পেতে যাচ্ছি, সেটা হচ্ছে সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড নিয়ে অনেকের হচ্ছে আবদার ছিল বা ডিমান্ড ছিল, ভাই সিকিউরিটি গার্ডের ভিসা আছে কিনা। আলহামদুলিল্লাহ এইটা আসতে যাচ্ছে। ডেলিগেট করতে ইন্টারভিউতে হবে এবং আপনার অবশ্যই যোগ্য হইতে হবে। ভিডিওটা শেষে দেখবেন আমি হচ্ছে আপনাদেরকে একদম দক্ষতা, যোগ্যতা এবং কষ্ট সম্পর্কে একটা ধারণা দেওয়ার ট্রাই করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। কাতারের এই কোম্পানিটা কিন্তু মোটামুটি বড়, এবং 100% আপনি সিকিউরিটি গার্ডের ডিউটিটাই করবেন, বিকজ দেয়ার উইল বি পিপল ফ্রম কাতার। কাতার থেকে লোকজন আসতেছে, ইন্টারভিউ হবে ফিজিক্যালি, আফটার দ্যাট ইউ উইল গেট দ্য সিলেকশন। সো আপনি এখানে কি বলো, এটা চেঞ্জ হওয়ার যে ইস্যু থাকে, ভাই আমাকে সিকিউরিটি গার্ডের ইন্টারভিউ দিয়ে আবার ক্লিনারের কাজ দিয়ে দিবে না তো, বা হচ্ছে যে কনস্ট্রাকশন দিয়ে দিবে না তো, এই ব্যাপারটাতে আপনারা 100% ইনশিওর থাকতে পারেন, বিকজ ডেলিগেট এসে আপনাকে সিলেকশন করে দেন নিবে। আমরা যদি ইন্টারভিউ ডেট দেওয়া দিয়ে শুরু করি, একদম 25 তারিখ ইন্টারভিউ। আমি এগেইন বলি 25শে অগস্ট 2024। ডেটটা আপনারা আই গেস ক্লিয়ার হয়ে গেছে। আমি এগেইন বলছি 25শে অগস্ট 2024, আগামী রোববার। এই আজকে হচ্ছে রোববার, রোববার, হ্যাঁ রোববার, রাইট। আজকে রোববার, সামনের রোববারের পরের রোববার, দ্যাট মিনস 18 তারিখের পরে 25 তারিখ হচ্ছে রবিবার, সকাল 10টায় ইন্টারভিউ শুরু হবে। নাম্বার ওয়ান, যোগ্যতা এবং দক্ষতা কী লাগবে আমি একটু ক্লিয়ারলি বলি। স্যালারিটা বলে নিচ্ছি, বিকজ স্যালারিটা অনেক বেশি ম্যাটার করে। 2200 কাতারের রিয়াল। আমি এগেইন বলি 2200 কাতারের রিয়ালে বর্তমান যদি আপনারা রেটটা দেখেন, আমি একটু অনলাইন রেট আপনাদেরকে দেখাচ্ছি। 200 কিউআর টু বিডিটি, হ্যাঁ কিউআর টু বিডিটি তো আপনারা বুঝেন, কিউআর হচ্ছে কাতারের রিয়াল, BDT। আমরা এই দেখেন কাতারের রিয়াল চলে আসছে 71,026 টাকা। কাতারি রিয়াল 2200-তে, এটা আরেকটু বাড়বে আই গেস। রেটটা যেটা ধরছে, ও আচ্ছা 32 টাকা 26 পয়সা ধরছে রেট। সো দেখেন ইয়েস, এই যে 2200 কাতারি রিয়াল বাংলাদেশি টাকা হচ্ছে। আপনাকে একদম এক্স্যাক্টলি ইয়েটা দেখাই, ব্রেকডাউনটা কত টাকা ধরছে চলে আসছে। কিছু ওয়েবসাইট 70,000 দেখাচ্ছে, কিছু হচ্ছে 70,500। তো অ্যারাউন্ড 70,000 প্লাস। 70,000 টাকার উপরে বেতন পাবেন বেসিক, এইটা অনেক ভালো একটা উইনিং ডিল। অবশ্যই সেটার জন্য আপনার পর্যাপ্ত যোগ্যতা এবং দক্ষতা লাগবে। আমরা পিন পয়েন্টে বলে দিচ্ছি কী কী দক্ষতা এবং যোগ্যতা লাগবে। আমি একটা জিনিস রিকোয়েস্ট করি, প্লিজ যাদের ফুল এলিজিবিলিটিটা ফিল আপ না হবে, এলিজিবিলিটি বলতে হচ্ছে আপনার যেই দক্ষতা বা যোগ্যতা চাওয়া হচ্ছে, যদি এরকম হয় যে আপনার 90% ম্যাচ করে, তাও না, প্লিজ আসবেন না, আমরা রিকোয়েস্ট করতেছি। বিকজ 100% যদি আপনি এটার জন্য কোয়ালিফাইড হন, ইন দ্যাট কেসই আসবেন, নাহলে আপনি কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে আসবেন, এটা টোটালি লস হবে। ভাই এটার দরকার নেই। প্রথম কন্ডিশন, উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি। আপনি যদি 5 ফিট 4 ইঞ্চি হন, প্লিজ আসবেন না, আমরা রিকোয়েস্ট করতেছি আমি ব্যক্তিগতভাবে। 5 ফিট 5 মানে 5 ফিট 5, 5 ফিট 5-এর নিচে হলে অ্যাপ্লাই করেন না, হবে না। যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস, ইংরেজি জানতে হবে, এটা মাস্ট। এখন এসএসসি হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, গ্রামের ভাষায় বললে মেট্রিক পাস। তবে তার মানে এই না যে এসএসসি হলেই হয়ে যাবে, কনফার্ম কিন্তু না। মানে মিনিমাম বলা হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে মাস্টার্স বা এমবিএ। আর বলতে ভাই এমবিএ করে কি সিকিউরিটি গার্ডে যাবো? ভাইয়া অনেকেই যাচ্ছে সত্যি কথা বলতে। আবার এসএসসি পাস করে বিজনেস করে মানুষ হয়তো কোটি টাকা ইনকাম করতেছে। যার যার অবস্থান থেকে এইটা হচ্ছে ভ্যারি করে। সো এটা নিয়ে মানে কনফিউশন বা কনফ্লিক্ট তৈরি করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। অবশ্যই মুসলিম, এটা উল্লেখ করেছে কিন্তু মানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে এরকম না, এই কোম্পানিটা উল্লেখ করছে রিলিজিয়ন শুড বি ইসলাম। যদি অন্য কোনো ধর্মের ভাইরা দেখে থাকেন, এই কোম্পানিতে আপনাদের ভিসাটা হবে না, আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অন্যান্য কোম্পানিতে এরকম রেস্ট্রিকশন থাকে না, বাট এই কোম্পানি স্পেসিফিক বলে দিছে। ডিউটি সময় হচ্ছে 8 ঘন্টা। এখন বলতে পারেন ভাই সিকিউরিটি গার্ডের ডিউটি তো 12 ঘন্টা হয়, এখানে 8 ঘন্টা উল্লেখ করা আছে। 12 ঘন্টা হলে আপনি ওভার টাইম পাবেন, সেটা ডেলিগেট যখন আসবে আমরা আপনাদেরকে একদম ফিজিক্যালি কথা বলিয়ে দিব। আপনারাই জিজ্ঞেস করেন যে তুই যে আমাকে নিচ্ছিস, তুই কমন ল্যাঙ্গুয়েজ ওই দেশের ক্ষেত্রে, আর ইউ গোয়িং টু প্রোভাইড মি এনি ওভার টাইম অর শুড আই হ্যাভ টু ডু ডিউটি ফর 12 আওয়ার্স। এটা আপনি একদম বেসিক কোয়েশ্চেন করে নেবেন। আমরা নিজেরা আপনাদেরকে এই ব্যাপারে সম্পূর্ণরূপে হেল্প করবো, বিকজ এটা সেটেল করছে ডেলিগেশন, আমরা কিন্তু সেটেল করতে পারবো না। খাবার নিজের, খাবারটা আপনার কোম্পানি আপনাকে দেবে না, থাকাটা ফ্রি, একদমই টোটালি ফ্রি। থাকার জন্য আপনাকে কোম্পানি 1 টাকাও চার্জ করবে না। অন্যান্য শর্তাবলী কাতারের শ্রম আইন অনুযায়ী। আমি এগেইন শর্টকাট একটু বলা ট্রাই করি। ইন্টারভিউ হচ্ছে 25শে অগস্ট রোববার 2024। বেতন হচ্ছে 2200 রিয়াল। পজিশনের নাম হচ্ছে সিকিউরিটি গার্ড। পড়াশোনা মিনিমাম এসএসসি পাস,
হাইট হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি মিনিমাম, ম্যাক্সিমাম 6 ফিট হলে আরও ভালো, বা 5 ফিট 10 হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের ক্ষেত্রে। ডিউটির সময় 8 ঘন্টা, বেসিক হচ্ছে 2200 রিয়ালে, খাবার নিজের, থাকা টোটালি ফ্রি, অন্যান্য সুযোগ সুবিধা কাতারের শ্রম আইন অনুযায়ী। চুক্তির মেয়াদ 2 বছর, তবে এটা নবায়নযোগ্য। আমি এগেইন বলি, চুক্তির মেয়াদ 2 বছর, নবায়নযোগ্য। আপনি বেশ দীর্ঘ একটা সময় থাকতে পারবেন যদি কোনো ধরনের কোনো ক্রাইম বা অপরাধ বা ইলিগ্যাল কোনো অ্যাক্টিভিটির সাথে আপনি ইনভলভ না হন, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে ব্যাক পাঠাবে বলে আমরা মনে করি না। কোম্পানির নামটা কেন বলতেছি না আমি একটু ক্লিয়ার করি। কাতার ছোট্ট একটা দেশ, রিক্রুটমেন্ট খুব অল্প হয়। এখন এই মুহূর্তে নাম বলে দিই, যেহেতু 15 দিন বাকি আছে, অনেকেই এসে হচ্ছে যে এই কোম্পানিকে গোতাগুতি করবে, সো আমরা একটু কনফিডেন্সিয়াল রাখতেছি। বাট ইনশাল্লাহ যারা ইন্টারভিউ দিবেন আমরা প্রত্যেকেই কোম্পানির নামটা ইন্টারভিউর আগেই বলে দিব। এটার জন্য মেইন পাসপোর্ট আমরা নিচ্ছি না, আমি এগেইন বলি মেইন পাসপোর্ট নিচ্ছি না, বাট হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ এসে কথা বলে পাসপোর্টের একটা ফটোকপি দিয়ে যাবেন আমাদেরকে। পাসপোর্টের ফটোকপি 2 কপি ছবি দিবেন। আমরা আগে একটা লিস্ট করে সাবমিট করব। যারা সিলেক্টেড হবেন ওনাদেরকে হচ্ছে আমরা ডেকে আনবো, তবে ইমেল করে এটা হবে না। আর গত গ্রুপে যারা দিছিলেন কাতারের পাসপোর্ট, এর মধ্যে থেকে আমরা 10টা বই সাবমিট করেছি, বাদ বাকিগুলো হচ্ছে অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেছে। আমি এগেইন বলি, অনেকেরই হচ্ছে আপডেট ছিল, ভাই গত গ্রুপের কি করলেন। গত গ্রুপে যতগুলো আমরা, আলহামদুলিল্লাহ আপনাদের হিউজ রেসপন্স, ট্রাস্ট মি, আমার মেইলে আমি অনেক বেশি রেসপন্স পেয়েছি। বাট দুঃখজনক হলো সত্যি, আমি সবাইকে হয়তো মেইলটা করতে পারিনি, এর জন্য আমি আপনাদের কাছে সরি বলে নিচ্ছি। দেখেন এই যে কাতারের সিবি দেখেন, পুরা মেইল ভরা সিবি সিবি সিবি, মানে এক কলামে হচ্ছে না, আমার সেকেন্ড কলামে যেতে হবে, তারপরও মানে শেষ হবে কিনা আমি জানি না। দেখেন এই যে অগাস্টের, শুধু অগাস্টের 6 আগস্টের, এগুলো সব 5 6 4 5 6 সব সিবি আসছে। তো আমি আপনাদের সবাই একটু বলে দিচ্ছি, আমরা গত গ্রুপে যতগুলা বই ছিল কাতারের 10টা পাসপোর্ট সাবমিট করতে পেরেছিলাম, বাদ বাকিগুলো অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে। যাদের পাসপোর্ট আমাদের অফিসে পড়েছিল আমরা ওইগুলোই সাবমিট করে ফেলছি, অনলাইনের কাউকে ভাবে রেসপন্স করতে পারি না, সেটা জন্য আমি একদমই আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। এই গ্রুপের ক্ষেত্রে, সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে আপনাদের অফিসে আসবেন, এসে পাসপোর্টের ফটোকপি আর হচ্ছে 4 কপি ছবি রেখে যাবেন। আর যদি কারো এক্সপিরিয়েন্স থাকে সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে, সেটা কিন্তু অগ্রাধিকার থাকবে। আমি এগেইন বলি, এক্সপিরিয়েন্স না থাকলে হবে না এরকম না, বাট এক্সপিরিয়েন্স থাকলে সেটা অগ্রাধিকার পাবেন। আমরা ওইভাবেই সিবিটা করে পিডিএফ করে কোম্পানিকে পাঠাবো, যেগুলো শর্ট লিস্টেড হবে ওনাদেরকে আমরা ডাকবো। বিকজ 1000 লোক আসলে 1000 লোকের ইন্টারভিউ নেওয়া পসিবল না, যেটা করতে হবে ডেলিগেশন তো বিরক্ত হয়ে যাবে। তো আমরা শর্ট লিস্টেড করে যেগুলো দেখবো যোগ্য দক্ষ, কোম্পানি একটা মেইল দিবে লিস্ট করে যে এই লোকগুলোকে তোমরা অ্যাটেন্ড করো বা হাজির করো, আমরা শুধু তাদেরকে হাজির করাবো। কস্টটা এটার মোটামুটি ভালো বাজেট, আমি এগেইন বলি যাদের বাজেট একটু কম তাদের জন্য এটা না, এটা মোটামুটি এক্সপেন্সিভ, কোম্পানি ভালো, স্যালারি ভালো, সো বাজেটটা একটু বেশি। বাট আপনি এজ এ সিকিউরিটি গার্ড ফ্রম দ্য ভেরি বিগিনিং ডিউটি করবেন, এটা আমরা গ্যারান্টি দিব বা কনফার্ম করবো। অফিস অ্যাড্রেস আপনাদের সুবিধা একটু বলে দিচ্ছি, হয়তো অনেকে নতুন দেখবেন। আলফাইহান ওভারসিজ সার্ভিসেস, H79 ব্লক জি, চেয়ারম্যানবাড়ি, বনানী, ঢাকা। আসার জন্য কীভাবে আসবেন আমি একটু শর্টকাটে বলি। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, বনানী চিনে না এমন লোক খুব কম আছে ঢাকা শহরে, বনানী চেয়ারম্যানবাড়ি আসবেন। আমি এগেইন বলি, বনানী চেয়ারম্যান বাড়ি, এখানে দেখবেন একটা এক্সপ্রেসওয়ে টোল প্লাজা আছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজার ঠিক অপোজিট সাইডে হচ্ছে আপনার জনতা ব্যাংক, অথবা বনানী চেয়ারম্যানবাড়ি যে ফুটওভার ব্রিজটা, ফুটওভার ব্রিজের গোড়াই হচ্ছে জনতা ব্যাংক বনানী শাখা। ফুটওভার ব্রিজের ঠিক 1 মিনিটের পাশেই, মানে ফুটওভার ব্রিজ থেকে মহাখালীর দিকে আগাইতে দেখবেন 200 গজের সাথে কিসমত হোটেল। আমি এগেইন বলি, অথবা ফুটওভার ব্রিজের নিচে এসে যদি আপনি যে কাউকে জিজ্ঞেস করেন যে এখানে কিসমত খাবার হোটেলটা কোথায়, কিসমত হোটেল, এই হোটেলের সবাই চিনে, দেখাই দিবে। কিসমত হোটেলের বাম পাশে একটা সিঁড়ি আছে, মানে কিসমত হোটেলের ওই বিল্ডিংয়ের 3 তলায় হচ্ছে আমাদের অফিস, আলফাইহান ওভারসিজ সার্ভিসেস। আমি এগেইন বলি, কিসমত হোটেল, বনানী চেয়ারম্যানবাড়ি আসবেন, এসে যে কাউকে জিজ্ঞেস করবেন কিসমত হোটেল কোথায়, কিসমত হোটেলের 3 তলায় হচ্ছে আমাদের অফিস। কিসমত হোটেলে এসে আমার ছবি দেখাইলো, বলে দিবে, পছন্দের আমাকে আলহামদুলিল্লাহ ভালোই চিনে। কিসমত হোটেলের 3 তলা হচ্ছে আমাদের অফিস, আলফাইহান ওভারসিজ সার্ভিসেস, RL 1846। কারো যে কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকে রিগার্ডিং কাতারের এই মানে এগ্রিমেন্ট বা যেটা বলা হচ্ছে ইন্টারভিউ, প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস। আমরা ইনশাল্লাহ প্রত্যেকের কমেন্টসকে রিপ্লাই করতে ট্রাই করবো। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে, সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।